সরল সুদ কষা পড়াবো। সরল সুদ কষা কি? সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। যে তুমি যদি ব্যাংকে ধরো 10,000 বা 5,000 টাকা রাখলে, ব্যাংক যদি 3-4 বছর পর 5,000 টাকায় ফেরত দেয়, তাহলে তুমি ঘরেও রাখতে পারো, ব্যাংকেও রাখতে পারো। কিন্তু ব্যাংকে রাখলে সেফ, এবং ব্যাংক যেহেতু ব্যাংকে রাখলে তোমাকে একটা সুদ দেবে, মানে কিছুদিন পর সুদ মানে তোমাকে টাকাটা বেশি দেবে। সেই জন্য ধরো কোনো ব্যাংকে তুমি 10,000 টাকা রাখলে, 2 বছর পর তোমাকে ফেরত দিচ্ছে 10,500 টাকা। তাহলে 2 বছরে কতটা বেশি দিল? 500 টাকা বেশি দিল। 2 বছরে তোমাকে 500 টাকা বেশি দিল। তাহলে 1 বছরে কত দিচ্ছে? 250 টাকা। এটা তোমার লাভ, এটাই তোমার সুদ, ব্যাংকের সুদ। এটাকে বলা হচ্ছে সরল সুদ। এই সরল সুদ করার জন্য একটা সূত্র বলা হয়েছে। সেখানে যদি আসল পি, প্রিন্সিপাল মানে আসল টাকা, সুদ হচ্ছে ইন্টারেস্ট ক্যাপিটাল আই, সময় হচ্ছে টাইম টি, আর সুদের হার হচ্ছে স্মল আই যদি হয়, তাহলে মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু পিটিআই। এই সূত্র ধরে সব অঙ্ক করতে হবে। এবার সবসময় যে সুদ বের করতে হবে তার কোনো মানে নেই, কোনো সময় আসলও বের করতে হবে, তখন সেখানে পি ইকুয়াল টু আই বাই টিআই। কোনো সময় বের করতে হবে, তখন টি ইকুয়াল টু আই বাই পিআই। আবার কখনো সুদের হার বের করতে হবে, তখন আই বাই পিটি। এইভাবে অঙ্ক করতে হবে। এবার দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, খুবই সহজ অঙ্ক। এই সূত্রের সাহায্যে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, তার মানে এখানে সুদের হার আই ইকুয়াল টু 12, একটি ব্যাংক থেকে 15,000 টাকা, তার মানে আসল 15,000, 4 বছর পর আই বের করতে হবে, সময় হচ্ছে 4 বছর পর, কত টাকা সুদ দিতে হবে। তাহলে ক্যাপিটাল আই ইকুয়াল টু পিটিআই, তার মানে পি হচ্ছে 15,000, টি হচ্ছে 4, আই হচ্ছে 12, 100% আছে তাই 100, তার মানে 4 × 60, 600 × 12 মানে 7,200 টাকা। এটা হচ্ছে ব্যাংকের সুদ দিতে হবে, যেহেতু 15,000 টাকা ধার নিয়েছে। তোমাকেও যেমন ব্যাংক দেবে, ব্যাংক থেকে তোমাকে ধার দিলেও তোমাকে টাকা বেশি দিতে হবে, না হলে ব্যাংক কিসের জন্য ধার দেবে? সে একটা লাভ পাবে বলেই দেবে। তুমি ব্যাংকে টাকা রাখবে কেন? তুমি যাতে ব্যাংক থেকে কিছু বেশি টাকা পাও সেই জন্য। এটা দুই ক্ষেত্রেই একই ব্যাপার। এবার পরের অঙ্ক দেখো কি বলেছে, যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে? 2005 সাল মানে লিপ ইয়ার নয়, সেই জন্য ফেব্রুয়ারি মাস 28 দিনই হবে, লিপ ইয়ার হলে 29 হতো। তাহলে এক্ষেত্রে তোমার 1 জানুয়ারি থেকে 26 মে, 1 জানুয়ারি থেকে 26 মে মানে হচ্ছে জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি মাস 28, মার্চ 31, এপ্রিল 30, মে 26। মোট সময় হচ্ছে 8 আর 9 10 6 16, 6 হাতে থাকলো 1 2 3 3 6 8 3 9 8 3 12 13 14, 146 দিন। একে বছর করতে হলে বাই 365। এবার 73 দিয়ে কাটলে 73 দুগুণ আর এটা 5, তার মানে 2 এর 5। আই দেওয়া আছে কি 6 আর 2,000 টাকা। তাহলে ক্যাপিটাল আই ইকুয়াল টু পিটিআই, এই সূত্র থেকে পাচ্ছি 2,000, টি হচ্ছে 2 এর 5, আই হচ্ছে 6 এর 100।
তাহলে 424, 24 দুগুণ 48, তাহলে 48 টাকা থাকে, মানে 2005 সালে পর্যন্ত 2000 টাকা সুদ হবে 48 টাকা। এইভাবে সব অঙ্ক করবে। এরপর কোনো মানে আমি আরও 2-1টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো পরের ক্লাসে। যেগুলো পারবে না আমাকে জানাবে, আমি বলে দেবো।